27 নভেম্বর বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবদলের সদস্য সংগ্রহ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য আতিকুর রহমান মানিক। সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ডাক্তার কৃষ্ণ তালুকদার। এরপর ৫ নং ওয়ার্ড যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সোহাগ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বিএনপির দূরসময়ের মাঠকর্মী মোহাম্মদ মিঠু প্রমুখ। বিস্তারিত দেখুন বাংলা টিভি ৭১ এর চিফ রিপোর্টার নাসির মোল্লার ভিডিও চিত্রে। আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং নিপুণ রায়ের নির্দেশে আমরা ক্যানিগঞ্জকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে যুবদলকে গড়ার জন্য আমরা ক্যানিগঞ্জের প্রত্যেকটি ওয়ার্ড ৪৫টি ওয়ার্ড এবং ৬০টি ইউনিয়নকে আমরা সুসংগঠিত করার জন্য আমরা ক্যানিগঞ্জের যুবদল বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে আমরা মিছিল এবং কর্মী সভা করে যাচ্ছি। আমরা এই কর্মী সভার মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি করে ক্যানিগঞ্জে একটি শক্তিশালী একটি সুসংগঠিত যুবদল গঠন করব। এই যুবদলের মাধ্যমে আগামী নির্বাচনে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে বিপুল ভোটে নির্বাচিত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানকে উপহার দিব। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে বিএনপির একটি সমাবেশ হয়ে থাকেন। যুবদলের আজ নেতা কর্মীরা উপস্থিত হয়ে ১৮ বছর যাবৎ তারা অবহেলিত ছিল। আওয়ামী লীগ ক্ষমতাকালীন বিভিন্ন রকমের হামলা মামলায় বিভিন্ন নির্যাতিত কর্মীরা আজ যুবদল মাঠে এসে সব একত্রিত হয়ে আজ আলোচনা সভা করে থাকেন, এমনকি সদস্য ফর্মও বিতরণ করে থাকেন। তো আমরা একটু কথা বলবো আজ যে ব্যবস্থাপন করেছে তার সাথে আসলে যুবদল নিয়ে তারা কি চিন্তা ভাবনা তাদের মাথার উপরে, বা এই যে কোন্ডা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডকে মাদক সন্ত্রাস চাঁদাবাজ সেইটা মুক্ত লক্ষ্যে তারা কি চিন্তা ভাবনা নিয়েছে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ হোসেন, ৫ নং ওয়ার্ড যুবদল সাথে প্রায় সম্পৃক্ত আছি প্রায় ১৪ থেকে ১৫ বছর। তো আমরা দুর্দিনে মোটামুটিভাবে এই বড় ভাই আছে জীবন ভাই, ঠিক আছে, আমরা সবসময় আন্দোলনের সংগ্রামে ছিলাম। তো আমার বক্তব্য এটাই যে যুবদলকে শক্তিশালী করার জন্য আমাদের যা যা পদক্ষেপ দরকার আমরা তাই পদক্ষেপ নেব, এবং কি যারা আওয়ামী লীগ যুবলীগ বা তারা যাতে মাথা চাড়াদা না উঠতে পারে তারা আমরা আমাদের ব্যবস্থা নেব। এখন কিছু কিছু জায়গায় দেখা যায় বর্তমানে তারা বিভিন্ন সংগঠনের নামে ইসকন লীগ, তারপরে রিস্কা লীগ, তারপরে মহিলা লীগ, তারপরে এবং কিস্তি লীগ সহ তারা যেই আন্দোলন শুরু করছে তাদেরকে আমরা বুঝিয়ে দেব যে যুবদল মাঠে আছে, যুবদল সবসময় থাকবে। আরেকটি বিষয় আমরা জানতে চাব, বিএনপির যুবদলের কর্মীরা আওয়ামী লীগ ক্ষমতাকালীন বহুতই দূর সময় তারা মামলায় বিভিন্ন হয়রানির শিকার হয়েছে, সেই কর্মীদের জন্যে আপনারা কি চিন্তা ভাবনা নিয়েছেন? তারা অবশ্যই ভালো নেতৃত্বে থাকবে এবং তাদেরকে মূল্যায়ন করা হবে, তাদেরকে কাউকে অবমূল্যায়ন করা হবে না। তাদের প্রত্যেকটা নেতাকর্মীকে অবশ্যই দল থেকে মূল্যায়ন করা হবে। যারা দুর্দিনে পাশে ছিল, যারা আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করছে তারাই একমাত্র নেতৃত্বে আসবে,
এটাই আশা করি আমরা। অবশ্যই তাকে তারা তাদের যদি অ্যাক্টিভিস্ট প্রমাণ করে, তারা মাঠে যদি কাজ করে, তাহলে তারাই পদ পজিশনে আসবে, এটাই আশা করি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যুব দলের নেতাকর্মীদের সাথে কথা বলে থাকি। তারা বলে থাকেন 5 নং ওয়ার্ডে যুব দলের যে কর্মী রয়েছে, যারা গত 15 বছর মামলায় পেরেশানিতে রয়েছে, তাদের জন্য তারা কাজ করবে বা তাদেরকে ভালো একটি পোস্ট দেওয়া হবে, যাতে সম্মান সহিতে মানবের কল্যাণে সেবায় নিয়োজিত থাকে। সেই লক্ষ্যে যুবদল মাঠে আছে এমনকি থাকবে বলে আশ্বাস করেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন, পাশে রয়েছে খোঁজ খবরের সাথে থাকবেন।